বাবা এরে শুনেলে এমনি এমনি তোকে সঙ্গে নিয়ে নাই আসিস তুই যে আমার সঙ্গে আসিস তার জন্য তোকে সারা কর করে একটা 500 টাকার নোট পাবি বুঝলি তো তুই শুধু শুধুই পয়সা নেবি না তোর কোনো গুণগ্রাম দেখাবি বন্ধ এ দাদা আমি যে কি করব আর কি করতে আসি আমি নিজেই জানি না আচ্ছা শুনে সব তোকে আমি বুদ্ধিটা বলে দিচ্ছি এই যে শিবপুর গায়ে তো বুঝতে পারছি না বিরাট বড় গাঁ বটে তুই জোরে জোরে একটু হাঁকাই তো মানে আমাদের এই বিয়াগরের ব্যাপারটা সবাইকে জানেন তো আমি সঙ্গে সঙ্গে ঢোলটা ঠেকা দিয়েছি বুঝলি না আচ্ছা এই ব্যাপারটা কোনো ব্যাপার নাই বলে শোনো শোনো এদিকে সমস্ত গ্রামবাসী সবাইকে আমরা জানাচ্ছি এদিকে দাদা মশা পিসা কাকা চূড়া যত আছে এদিকে মসি খুশি কাকি যেটি যত আছে সবাইকে আমরা জানাচ্ছি আজকে আমাদের মীরাবাইয়ের বিয়া এদিকে আমার বরযাত্রী রাইলে বলতে কথা নাই হয়ে যাও দেখাচ্ছে কানে শোনার রেখে গেছে কুড়ির মোড়া আছে কুলির মোড়া আছে ভাগে তোমার করলিহা দেখে আমি হাসিব খালি এটা আজকাল মুখ দিকে যে ঘুমাই খুঁজলি বাবা কে জানা এই সালাদের জন্য না রাইতেটুকু শান্তি করে ঘুমাতে পারবো না দিনের বেলাটুকু শান্তি করে থাকতে দেবে ওই তোর ব্যাপারটা কি বলে তুই তুলে বন্ধ লেগে রাই হ্যাঁ সালা একদম যেমন গোটা গালে খাই বসাই দেবে তোমাকে বারে বারে বাবা বাকাতা নাকি বলি তুমি নাই জানো নাকি হ্যাঁ তো কি করে জানবো রে বাবুরা হ্যাঁ এইটা তোমাদের কোনো কাজ আছে সমস্ত গ্রামবাসীকে যে কোনো জিনিস একটু জানাবার দরকার আছে কি নাই রে বাবা এই যে একটু আগে আমরা সমস্ত গ্রামবাসীকে ঢোল নিয়ে জানাই দিলি আর তুমি বলছো আমি জানতে পারি নাই ও ব্যাপারটা আমারই তাই যে ভুল তুলো বটে মনে হয় যা বটে বটে মনে হচ্ছে আমি সকালবেলার কাজ না বুঝতেই পারছো এ বাবা
দাদা কি হলো কি হলো রে বাবা হাসছে রে বলবি তো তাহলে কি বাবা বল রে সারা ষষ্ঠী বল বল বাবা সারা তোদের চক্র আলু ওঠে তোদের চক্র আলু ওঠে সারা বাঁকার টাকাটুকু দেখেছিস ভালো করে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় বাঁকারটার প্যান্টটা কোন দিকে পড়েছে দেখে না আমি দেখছি সারা আমি যখন এসেছি আমাকে দেখি গুজর 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 হাঁটছে ঠিক আছে তা আমি কি আমাকে দেখে তোদের হাসিটাকে কিসে ঢুকছে তুই যা দিয়ে দেখি শুনেলে এমনিতে কোনো আমার অসুবিধা নাই বুঝলি তো এখনকার তোদের মতন ছেলেদের মতো আমার কোনো ড্রেস নাই বুঝলি দেখছি জিনিসের প্যান্ট আর এই গেঞ্জিটা দেখছি না ও আগার পুরো করে কোনো ব্যাপার নাই দাদা মানে কাজে বলছি হেন না বলবো হওয়া তো বর তো কোনো ব্যাপার নাই বলছি এতে তো জায়গা ঘুরছি প্রতিদিন মানে তোর মতন স্টাইল আর কারো দেখতেই নেই মানে কোনো ডাউট আছে বলছি হেন না আজকালের যা ইয়ং জেনারেশন যা স্টাইল কারো দেখবি হাঁটু ছিঁড়া কারো হাঁটুটা নিচটাই ছিঁড়া আমার কোনো দিকে ছিঁড়া না ছিঁড়া নাই বলছি হ্যাঁ দাদা সবাই পেনের চেনটা আগু দিকে থাকে তোমার পছন্দ এটা তো বিরাট লোক হয়ে গেছে এবং লোকে যদি দেখে না আমার রই বই তাই যাবে শীত পরে এত বড় মিস্টেকটা কি করে হলো বলিস না রে তবে বলে দিস আমাদের এই শীতপুর গাঁয়ে দুটা দড় দড় পার্টির নাচ চলতেছিল ছোট দড় একদিকে ওস্তাদ তপন মাহাতো আর দিকে সুখেন ডাক্তার দুটা পার্টি তার আগে তার বাই নাচ চলতেছিল এই সোনার পাটি দুতাল করে নাল দিয়ে ঘরে যে ঘুমাচ্ছিল বুঝলি তো আরটুকু যেটুকু ঘুমটা মানে চোখটা লাগিয়েছিল তোর এই সেই পাটির আওয়াজই পাই সারা ঘুমটা গেল ভাঙিয়ে আর মৎস্য কত করে পেট কম দিলে যে পড়ে চলে আসলে বুঝতেই নাই বলবি ওইটাই বটে তো গ্যাসটা এখন বুঝে এই গাঁয়ে আমার একটা নাম পদের ব্যাপার আছে বুঝলেন না সেটা আছে বাঁকাতটা বলে সবাই জানে ওই মোড়টাই চা পকড়ি যা যে খাবে কোনো ব্যাপার নাই ওটা গোবিন্দপুর বলে বাবু ওর ভুল করে আমার নাম করে খাই দিয়েছি না তো লোকের ঠেঙ্গা নিকে না কিন্তু তোমার নাম আছে আছে মানে এই শীতপুরে যেখানে বাঁকা বলবি সবাই এক কানে শুনিবে কোনো ব্যাপার নাই তো হ্যাঁ দাদা তাহলে এখন কি করা যাবে এখন কোনো করার দরকার শুনে নাও কি বলছি ঘরে তোমার ইউটিউবার আছে ওর আগে বন্ধ করতে হবে যেমন আমার এইটা না ছাড়িয়ে ওই জন্যই তো তোকে পার্সোনাল ভাবে বলছি রে বাবু দেখ যদি তোর কোনো পরিচয় বলতে না হোক তুই যেটুকু মানে বলবি যে এই ব্যাপারটা যেন না বাবা ইউটিউবে ফেসবুকে ছাড়ে রে নাই তো আমার এই পুরুলিয়াকে নে ঝাড়খণ্ড বাস হবে নাই তো বলছি যাবে বলে হয়ে যাবে একটা চমড়া দেখে গান ধরে দেখে উপর দিটা করে নি কাঁদে আমার কাঁদে আমার মনে জীবন খাওয়া সুকুন তুই বহর পাশান রে গান নাই বাজনা নাই মমতায় ঢুকে নেওয়া ডিজে ডিজে গান নাই হলো নাকি
এটা मेरा भाईर बिया बड़े क्या करो डीजे डीजे चले बग ना बुझले तो क्रिश का गाना नहीं होगा क्या ये क्रिश का गाना क्रिश का गाना এদিগাই এদিগাই অতলে তোদের যেটা বলে বাপ সেইটাই কো হ্যাঁ তবে কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনরে জীবন খাওয়া সুকুন তুই বহর আগে যদি জানতি কবে সাজাই পরে পরে বুঝলি তুই তোর চারা বঠিরে আগে যদি জানতি আমি কবে সাজাই পরে পরে বুঝলি তুই তোর চারা বঠিরে সুযোগ বঠি কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনে জীবন ভাষা মনে এবং কাঁদে আমার অন্তরে बहुत नाचे सी बाबा तो गोटा काटा एक उल्का बात कर देने जल्द कर बोल करे करे नाचे जा 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 जा
এই জন্য আমি ঘরেই বলেছিলি যে লোকের কাজ আছি মাঠটুকু দেখে শুনে চলবে, একদম কারেন্টে হাতে ঢোকা দিতে হয়। বাপরে এরে সালা ইলেকট্রিক মিস্ত্রি লাই ভুল করে মনে হচ্ছে 11,000 ভোল্টেজটা ঢোকা। তোমাদের কি হয়েছে? কি ব্যাপার বলো? আমি গ্রামে গ্রামে ঘুরে বলছি, তোমাদের কোনো হয়েছে নাকি? মানে তুমি কিসের জন্য ঘুরে বলো? আমি মহিলা ডাক্তার। বাহ সালা মেঘ না চাইতে জোর রে। এ বাবু কোনো হয়েছে নাকি? হয়েছে, বিরাট ব্যাপার হয়ে গেছে। ভ্যাকসিন দিতে হবে নাকি? সবাই যা দরকার সব দিয়ে দাও বাবা, হাতে কারেন্টে সরে গেল, হাতটা ঢোকাই দিয়েছিল। আমি দেখছি, একটু দেখো ভালো করে দেখো। দেখছি ভালো করে পেশেন্টটা মাপতে হবে। পেশেন্টটা কিটা? পেশেন্ট। ও আচ্ছা ঠিক আছে, আপনার যেটা মাপা সেটা মাপুন, যেমন আপনি বাবা সুস্থ হয়ে যায়। বুঝলেন না, আমাদের বিয়াঘর চলছে বুঝছো, বহুত টেনশন আছে এখন। কি বাবা মহাভুল হয়ে গেল, মহাভুল হয়ে গেল আমার। বলছি কিন্তু আপনার মানুষ মাঠে কেন তুমি কি মনে করে এসেছো? আমি মনে করলি কেন গরু কালা ছাগল ভেড়া ওঠে। আমি তো সেই ভেটেরিনারি ডাক্তার বলি না, আমি মানুষকে নয় দেখি। আমি চললাম, আমি চললাম। এদিকে যাও না, যাও না। শুনে দাও, কোনো ব্যাপার নাই, তুমি ভেটেরিনারি ডাক্তার বলো না। এই সারা রাতটা করে তারাই বলে, বুঝলে না? যত মোটা ইঞ্জেকশন আছে তুমি ঢোকাই দাও, কোনো ব্যাপার নাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দাদা এরা ওই গরু কালার মতোই ওঠে। একদম একদম করো। আমি এগুলো ঢোকার দিকে আর শুনে দাও, আপনি তো মনে হচ্ছে সরকারি ডাক্তার, একদম পরিষ্কার। পয়সা তো নাই লাগবে তো? না না না, পয়সা লাগবে নাই, তবে আমি যে আইসি মোটরসাইকেলে ওই ভাড়াটা কিন্তু লাগবে। ওটা কোনো ব্যাপার নাই, ফোন পে করে দেবো, কোনো ব্যাপার নাই। তুমি দেখো আমার তো ডাউট লাগছে, এটা কোনো মনে হয় ডাক্তারের বউ তো মোটা নাকি সালা নিয়ে ঘুরছে। কোনো বলছো নাকি আমাকে? কিছু নাই কিছু নাই, তুমি নিজের কাজ করো। দেখো তাহলে আমি চলে যাবো। না না চলে দেখো না কাজ। ওটা কি করে খাচ্ছি? এই ছোড়া, ওটা কি করে খাচ্ছিস? কলকাতা মনে করেছি নাকি? সকাল সকাল মুখ বসবি, তখন ভালো হলে তবে খাইলে তারপরে বুঝবি খেলা। ওই বান থেকে যাই পয়সা আর পয়সায় থেকে যাবি, বুঝলি তো? একদম টার্গেট হয়ে যাবে। এরে সব তোরাই মহিলা দিদির সঙ্গে টুকু ডাক্তারের দেখাশোনা কর, আর দিদিকে শ্মশান মানে বাড়ির মানে পৌঁছান দিবি, বুঝলি না? আমি তো বিয়া করতে গিয়ে যাচ্ছি, মার অনেকক্ষণ লোক হতে বসে হয়ে করে আমাকে ডিস্টার্ব করে দিবি রে। দিদি ঠিকই আছে না? কি বাবা যে বড় বড় ট্যাবলেট দেখাচ্ছিল বাবা, এটা একটা খালেই মনে হয় সংসারে যাবো যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নাই। আপনার যা বিল হবে আপনি একটা কাগজে লিখে দিয়ে যাবেন, আমরা ফোন পে করে পাঠান দিব। বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। বৌদি তাহলে পৌঁছাতে যাবো নাকি? না আমি গাড়ি সাইকেল যাবি না। টাকা দিদি ওটা আমরা বৌদি বলে নিয়েছি রে বাবা। যাবো রে ওটা ইশারা এখন ঠিক হয়ে যাবে। শোন সামনে তো দিয়েছো, জলদি করে বড় করে একটা চামচ করে ভিতরে বলে বুঝলি তো? কোনো অসুবিধা নাই, আমার সব ধ্যান আছে। এই শিরপুর গায়ে
যত বিয়া শাদী ঘর হয় না রে বাবু, আমি সবখানে উপস্থিত থাকি। যাবো ওই জন্যই বলছি দাদা, যাও যাও তাড়াতাড়ি যাও। ব্যাপার না, যাচ্ছি 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 যাই বাবা। এখন আর দেরি করা যাবে না। এখনকার নতুন নতুন বহু ছেলে এই চুয়াচুনির নিয়ম কানুন জানে কি না জানে। তো আমি যখন আসি তখন কোনো অসুবিধা হতে দিব নাই। যাই বাবা। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना योले योले योले। বাপরে, শালা সিঙ্গি পার্টি গিলা যে গানটা বাজায় দিতেছিল বাবা, এখনো নাচতে মনে করতে, কিন্তু আর নাচা যাবে নাই। এখন শুভ কাজটা জলদি করে বাইর করে দিতে হবে, তারপর যাবো না মনে যাই বাবা। আর দেরি করবো নাই। বলে গো এই যে তোমাকে বলছি বাজা শুনে দাও। বলছি এই ছামড়া কলের চুমাচুমির নিয়ম কানুন যদি তোমার অজানা থাকে, তোমারও আমাকে সুজাই নেবে, বুঝলে না? কি বাবা বলি, শুনতে পাচ্ছ না গো? কি বাবা না যায় না রে বাবা, শুনে দাও। আমি এই গাঁয়ের এই লোক বটি, বুঝলে না? আর লজ্জা করার কোনো দরকার নাই। আমি কোন বড় ঠাকুর লই, কাকা শ্বশুর বটি, কাকা শ্বশুর। এখনকার বউ ছেলে কত চিনে, বুঝলে না? কি বাবা এলো মারি ভুয়া দেখে আর প্যান্টটা গোটাই খুশিয়ে গেছে। বলি আমাকে কোনো বলছে গো? এগো তোমাকে বলছি, ছামড়া তোলে সবাই ভাবছে তোমার প্যান্টটা খুশিয়ে গেছে, উঠাইলো। কোনটা? প্যান্টটা খুশিয়ে গেছে, উঠাইলি তো বলছি। টুকু জোরে বললো কোনটা? এটা জোরে বলার কথা কি? বলছি তোমার প্যান্টটা খুশিয়ে গেছে, উঠাইলো। ও কারেন্টটাই মানুষ মারা গেছে। আমি বলছি প্যান্টটা খুশিয়ে গেছে, উঠাইলাম। আমার এই হয়ে বলছে কারেন্টটাই মানুষ মারা গেছে। বলছি কি বলো। তোমাকে যখন দেখছি আমার একটাই মনে হচ্ছে, তুমি এই শিরপুরের নামপাড়া পূর্ণিমা বঠন। নামটা কি করবে? পূর্ণিমা। তুমি আমাকে খেয়াল করতে নাই করছো নাকি? হ্যাঁ, আমি বাঁকা, বাঁকা গোবিন্দপুরের বাঁকা। আমি শিবপুরের মধ্যে, তো তুমি গোবিন্দপুরের মধ্যে কি করে জানবে? দেখো টুকু মনে করো, সেই ওই যে চাকরি তোর স্কুলকে যাবো, দুজনের তোকে আমি সাইকেলে চাপাইলে উঠু, মনে নাই পড়ছে নাকি? হ্যাঁ, কত দিনের কথা কি মনে থাকে? পূর্ণিমা টুকু মনে করে দেখো, তুমি আমাকে ধোকা দিয়ে দিলে, তুমি অন্য লোককে বিয়ে করে দিলে, আমার তোমার পছন্দ ছিল। কি বলা বাবা, কোন দিকে ছেলে কাটছে? ছেলেগুলা চুপ করা বাবা, একটা পায়রা কাটাও। কি বাবা এই বিরাট সাউন্ডের বাবা, কেমন ছেলে হচ্ছে দেখছি। এই যে মাসে বেশি কাটি বেরিয়ে তোমার আগে বলছি বাবা, শোনা ছেলে চুপ করা বহু ধোকা দিয়া। এদিকে তো নাই বুঝাতে বাবা, কোনো ছেলে কাঁদছে। ধোকা দিয়ে দিয়ে দেখি ও আমি তো সারা ভাবলি কারো ছোট সোনা ওই বেলুনের লাগে কাঁদছে। তাই সারা ছাপড়া তলটায় ঢুকে বুড়ো রামরণ করার রয়েছে যে রে বাবা রে, ইসারা বিরাট দুঃখ প্রকাশ করছে রে বাবা। তুই একটু বুঝবি শিখাই রে, তুই এখন ছোট ছেলে আছিস। আমি ছোট জানা আছে, আমি এখন দুধ খাচ্ছি। তুই সারা বড় রামরণ বেড়ে দেবো না, আর আছে যে রে পূর্ণিমা। তুমি কবে এসেছো সব ভাবছাই, তোমার বিয়ে হওয়াকে ঠিকই আছে, তো তুমি কবে এসেছো? আমি কাল এসেছি। ও তাহলে তোমার বর নাই এখনো? নাই, আমি একা এসে বাসে। তো ঠিকই আছে, তুমি আর কতদিন থাকবে? আমি আগের দিন থাকবো। না না টুকু থাকো না। এ বাবা, ঘরে আমাদের লোকজন নাই। না না ওসব বাদ দেবো। কে বললি? দেখো ঝামেলা বলে দিচ্ছি বারবার, ছোট তোকে দেখে আসছি, দেখি আমি ইম্পোর্টেন্ট কাজ করি, তুই সেখানে যাই ঝামেলা বাড়াই, কথা সৃষ্টি করি, শুন তুই এখানে যাবি। বাবা 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 বাবা, ইয়ার ইম্পোর্টেন্ট কাজ রে দাদারা, দেখছো না? ওটা কোনো দোকানে তো ওই গাঁয়ের লোক বসে, তুমি তো কোনো মনে করো না। এই ব্যাপারটা বুঝতে পারছো? এটা ঘর প্রয়োজন। এই জন্য একটা কথাই বলে না,
যে দেখবে ছেলে মাতালে পার আছে বাপ এই শালা এখন বুড়া মাতালে পার আর এই সেই কেসটাই করে বসে আছে। তোমাকে আমি যত দেখছি না আচ্ছা রে চোদ্দ পুরুষ বল, তুই কি বলছিস? বড় বাপ বল, তোর কাছে আগে করি। তোর প্যান্টটা খসে গেছে উঠালে রে। কি তোর প্যান্টটা খসে গেছে উঠা নিতে বলছি। কোনটা বলবি? ইচ্ছা তোকে কি করে বলবো বাবা? আমি কি মাইকটা নিয়ে বলবো নাকি? শোন, যা বলবি ক্লিয়ার ভাবে বল, ওই লুকাই লুকাই বলিস না। এরে কি তোর প্যান্টটা খসে গেছে উঠালে রে। নাই মানুষ মরে গেল তো বলে ছাড়ো। শালা প্যান্টটা খসে গেছে বলছি না, বলছে কারেন্ট নাই মানুষ মারা গেছে। ওটা কোন কথা? ওটা ছাড়িয়ে দাও, বলি তোমার ফোন নাম্বার দাও, ফোন করে তোমার ফোন নাম্বার দাও, তারা তোর মনেটা বুঝা দিস। ফোন নাম্বার দাও। এইটা কি ওটা দেখেছি? আমার পেটটা কোথায় খসে বিটিশনারে দেখছিল নকরি বাবা পালাই বাবা দেখলে মারি এখন লটফুটা করে দেবে। যাই বাবা আর দেরি করবো নাই। এ বাবা চার জায়গা দণ্ড দিয়ে চলে গেলে